বন্ধুরা, আজকে আমি চলে এসেছি লাহারা মরুভূমিতে। আমার পাইলট ভাত ডাল আর লবণ সেদ্ধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি হেলিকপ্টারের পরিবর্তে বেকিকপ্টারে এসেছি। এই লাহারা মরুভূমি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। নর্থ আফ্রিকার সাহারা মরুভূমি থেকে বালি উড়ে এসে এর সৃষ্টি হয়েছে। এটি প্রায় 9.2 সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রাতে গরম এবং দিনে ঠান্ডা হয়। আমি আপনাদের দেখাবো জনশূন্য মরুভূমিতে কিভাবে নিজেকে টিকিয়ে রাখা যায়। আমি অনেক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রেখেছি, যেমন 5 স্টার হোটেলে খাবার পর টাকা দিতে না পারায় টয়লেট পরিষ্কার করেছি, জঙ্গলের পাতলা উঁচু গাছে উঠেছি, মৌচাক থেকে মধু খেয়ে অ্যামাজনে বেঁচে থেকেছি। আপনারা সাথে থাকুন, আমি দেখাবো আপনাদের এই লাহারা মরুভূমিতে প্রাণের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আমাকে কি কি করতে হচ্ছে। প্রথমে আমি দেখে নেব আমার ব্যাগে প্রয়োজনীয় কি কি রয়েছে। একটি জলের বোতল, একটা ত্রিপল এবং কিছুটা সুতো। আমি আবার ব্যাগের মধ্যে সবকিছু ঢুকিয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম খাদ্যের সন্ধানে। আমরা প্রথমত এখন দেখে নেব যে এখানে প্রাণের অস্তিত্ব টিকে রাখার জন্য খাবারের প্রয়োজন। এখানে খাবার, ভিটামিন জাতীয় খাবার বা পুষ্টিকর খাবার আমরা কি পেতে পারি। জলহীন এই ভয়ানক মরুভূমিতে নিজের প্রাণ টিকে রাখার জন্য ভিটামিন জাতীয় খাবার এবং পুষ্টিকর খাবার অত্যন্ত প্রয়োজন। তাই আমি খাবারের সন্ধানে ছুটতে শুরু করলাম। তার সাথে আমাকে একটি নদী খুঁজে বের করতে হবে, কেননা ওই নদী আমাকে এই ভয়ানক মরুভূমি থেকে বের করতে সাহায্য করবে। আমি এদিক ওদিক ছোটাছুটি করতে করতেই একেবারেই ক্লান্ত। অবশেষে একটা টিকটিকি দেখতে পেলাম। টিকটিকি রয়েছে। টিকটিকি আমাদের অনেক পুষ্টি দেয়, সেটা দেখা যাচ্ছে, কিন্তু জানি না ধরতে পারবো কিনা। পরিশেষে টিকটিকিটাকে আমি ধরতে পারলাম না। মরুভূমি এলাকাতে টিকটিকি, গিরগিটি, সাপ, কাঁকড়া বিছা এসব সরীসৃপ জাতীয় জীব আমাদের অনেক কাজে লাগে। এসব থেকে প্রচুর পরিমাণ ভিটামিন XYZ পাওয়া যায়। পিপাসায় আমার গলা কাঠ হয়ে শুকিয়ে যাচ্ছে, তাই জল খাবার জন্য ব্যাগ থেকে বোতল বের করলাম, একটু জল পান করলাম। এরকম পরিস্থিতিতে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আমার বোতলের জল প্রায় শেষ। কোথাও জল পাওয়া গেলে বোতল ভর্তি করে নিতে হবে, তাই বোতলটি ব্যাগে ঢুকিয়ে নিলাম। আমি আবার হাঁটতে শুরু করলাম নদীর ও খাবারের সন্ধানে। হাঁটতে হাঁটতে একেবারেই ক্লান্ত। তীব্র প্রখর রৌদ্রের মরুভূমির উত্তপ্ত বালিতে হাঁটা খুব কষ্টকর এবং খুব বিপজ্জনক। আমার মুখের ভেতর শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। জলের প্রয়োজন, এদিকে কোথাও জল পেলাম না, তাই এবার সায়েন্টিফিক পদ্ধতি অ্যাপ্লাই করে আমাকে জল তৈরি করতে হবে। বন্ধুরা দেখে নিন প্রকৃতির সাহায্য নিয়ে সায়েন্টিফিক পদ্ধতিতে কিভাবে জল তৈরি করা হয়। আমি প্রথমেই আমার ব্যাগ থেকে ত্রিপালটি বের করে মাটিতে পেতে দেব। বোতল বের করলাম, এই দড়ি। তারপরে খুব কষ্ট করে মৃত কোনো জন্তুর শুকনো 3টে লম্বা হাড় জোগাড় করলাম। ত্রিপালের যে 3 কোণা রয়েছে, সেই 3টে কোণে আমি 3টে হাড় পুঁতে দিলাম। প্রাকৃতিক উপায়, একদম ন্যাচারাল প্রসেস আজকে জল উৎপাদন দেখাবো। আমি তার ত্রিপালের 3টে কোণা বেঁধে দিয়েছি আর একটা কোণাতে এই বোতল ঢুকিয়ে নিয়েছি। আমি একদম বাতাসের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা থেকে এখন জল ভরবো আমার এই বোতলে। আপনারা দেখুন, সাথে দেখুন, আসতে শুরু হয়েছে বাতাসের আর্দ্রতার এই জল জমতে শুরু হয়ে গেছে। এবার আমি বাতাসের আর্দ্রতা থেকে জল সংগ্রহ করব সাদা ত্রিপলের দ্বারা এবং সেটা বোতলে ঢোকাবো। সাদা যে ত্রিপল, সেই ত্রিপলে এসে আর্দ্রতা ধরছে, আর্দ্রতা থেকে এখানে জলীয় বাষ্প হয়ে জলটা এখানে এসে জমা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বোতলে জল ভরে গেছে, অর্ধেকটা জল ভরে গেছে। আমি জলটা খাবো এখন। কিছুটা জল বোতলে নিয়ে একটু পান করে কোনো রকমে প্রাণ বাঁচালাম। খিদের জ্বালায় পেটের ভেতর জ্বালাতন শুরু হয়েছে। আমি আবার খাবার খুঁজতে বেরোলাম। ওই দেখা যাচ্ছে কিছু একটা পড়ে রয়েছে। ওয়াও, কিছু এরকম জায়গাতে এসে এরকম একটা খাবার পাওয়া গেছে। দেখা যাক এতে কি রয়েছে। মনে হচ্ছে কিছু খাদ্য সামগ্রী আছে, জানি না এর মধ্যে কি খাবার রয়েছে। এসব কি রয়েছে?
প্যাকেটটি খুলতেই কি এর মধ্যে মনে হচ্ছে পাতার লবণ মতো ঝাল ভেতরে কিছু একটা ছিল। রয়েছে, যেটা থেকে আমরা আমি সেগুলোকে ভিটামিন ফেলে X, দিলাম Y, এবং Z প্যাকেটের গায়ে আরো লবণাক্ত কিছু পেতে ঝাল কিছু একটা ছিল, সেটা চেটে চেটে Wow! খেলাম এবং সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রাখলাম। দরকার ছিল এটার। অবশেষে আমি ছুটতে শুরু করলাম নদীর সন্ধানে। ঘড়িতে প্রায় 5টা বাজে, অন্ধকার ঘনিয়ে এলো, কিন্তু নদীর সন্ধান পাওয়া গেল না। অবশেষে আমাকে এই মরুভূমির বালিতেই কোনো রকমে রাতটা কাটাতে হবে। তাই আমি কোনো রকম ভাবে দেরি না করে আমার ব্যাগ থেকে ত্রিপালটি বের করলাম। ব্যাগ থেকে ত্রিপালটি বের করে চারিপাশে বালি চাপা দিয়ে আমি আমার ব্যাগটিকে বালিশ করে আমি শুয়ে পড়লাম সেই মরুভূমির বালির উপরেই। এদিকে জনহীন মরুভূমির ভয়ানক জন্তু জানোয়ার হু হু করে ডাকছে, আমার ভেতর দুরু দুরু কাঁপছে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভয়ে। কিন্তু কিছু করার নেই, আমাকে কোনো রকমে এখানে রাতটা কাটাতে হবে। এভাবেই রাতটি কেটে গেল। জানোয়ারের দল ভয়ও পাচ্ছে, কোনো রকমের রাতটা কাটিয়ে আমি এখান থেকে আজকে আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি পুরো একটা কমেডি ফ্লেভার। ম্যান ভার্সেস ওয়াইল্ডের যে আমরা ডিসকভারি চ্যানেলে দেখে এসেছি এতদিন ধরে, সেই ম্যান ভার্সেস ওয়াইল্ডেরই একটা কমেডি ভার্সন বলা যেতে পারে। আমি ব্লগ আকারে নিয়ে আসতে চলেছি আমার এই আজহার ব্লগস ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে এর পরের যে পার্ট 2 ডেফিনেটলি আপনারা পার্ট 2 দেখতে পাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এবং আমার সাথে যারা ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিল, আজিমউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মজি ভাই, আর আমাদের রনি, আমরা যেই জায়গাটাতে শ্যুট করছিলাম সেটা হচ্ছে আমাদের যে নাককাটি ব্যারেজ রয়েছে, মহানন্দটোলা নাককাটি ব্যারেজ। সেই নাককাটি ব্যারেজের পাশে এখানে যে সূর্যাস্তের যে সিনটা, সেই সিনটা কিন্তু আউটস্ট্যান্ডিং, অসাম আর কি। আপনারা দেখে সেটা বুঝতে পারছেন। আপনারা জানান কমেন্ট করে, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। পার্ট 2 দেখার যদি ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কমেন্টে বলুন পার্ট 2 দেখবেন কিনা। চলুন, বাই।